Assalamu alaikum. Dear learner and honorable guardian, how are you? I hope everyone okay. Now the world is crisis moment. So everyone try to carefully and safe. Let me introduce, I am Omar Farooq, assistant teacher, Shonadi Adarsha High School, Hatia, Noakhali. Let's enjoy the class. Today's topic, health and hygienic, unit 3, lesson 1. Today's topic we are discuss health and hygienic. That means Bangla mean Shastha Bhidi. At first, everyone try from textbook composition to be very easy before the discuss keyword. Disease mean illness, যার বাংলা অর্থ হচ্ছে অর্থাৎ রোগ। Essential, প্রয়োজন, that means necessary or synonym word necessary, বাংলা mean প্রয়োজনীয়। Concentrate, মনোযোগ। Another word or to be example, focus one's attention, that means বাংলা অর্থাৎ আমরা বলতে পারি এই কনসেন্ট্রেটের বাংলা অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। প্রেসিশন দেওয়াদের এক্সাম্পল অর সিনোনিম ওয়ার্ড প্রপার্টি অর্থাৎ সম্পদ। ডিয়ার লার্নার, take your book and open your book, page number 19. Your book for class 8, page number 19. Now read the text and answer the question. At first we read the composition. Health is the condition of our body and mind. That means বাংলা স্বাস্থ্য হচ্ছে শরীর এবং মনের অবস্থা। It may be good or bad. এটা হতে পারে খারাপ এবং ভালো। Good health mean আমরা ভালো স্বাস্থ্য বলতে বুঝি হেলথ বডি ফ্রি ফ্রম ডিজিজ অর্থাৎ রোগমুক্ত শরীরকে বুঝি। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। আমাদের প্রত্যেকেরই সুখী জীবনযাপন করার জন্য প্রয়োজন ভালো স্বাস্থ্য। ইফ যদি উই আর নট ইন এ গুড হেলথ, যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভ ইন আওয়ার লাইফ, আমরা দৈনন্দিন জীবনে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। এ প্রভাব ঘোষ অর্থাৎ প্রভাব অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে প্রবাদ বাক্য। এই প্রভাব ঘোষ একটা প্রবাদ বাক্যে বলা যায় হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। ইট মিনস এটার অর্থ হচ্ছে হেলথ ইজ ইকুয়াল ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশন। নাও হিয়ার পার্সোনাল পজিশন বলতে ব্যক্তিগত সম্পদকে আমরা বুঝিয়ে থাকি যা বস্তুগত। সুতরাং অ্যাজ এ কম্পেয়ার পার্সোনাল পজিশন অর হেলথ, আমরা যদি বাংলা অর্থ করি এটা অর্থাৎ বস্তুগত সম্পদ বা স্বর্ণের সাথে তুলনা করা চলে। উই মে হ্যাভ বেস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের স্বাস্থ্য এবং সম্পদ থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি, আমরা যদি স্বাস্থ্যবান না হয়, উই ক্যান নট এনজয় দেম, আমরা এটা উপভোগ করতে পারবো না। ডিয়ার লার্নার, টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের নিজেদের যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয়, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে কিছু করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট, আমাদেরকে সুষম খাবার খেতে হবে। হিয়ার ব্যালেন্সড বলতে এখানে বাংলা বোঝাচ্ছে অর্থাৎ সুষম ডায়েট অর্থাৎ খাবার, সুষম খাবার বোঝায়।
উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কাজ করার জন্য আমাদের শরীরকে উপযুক্ত করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা পুরানো প্রবাদ বাক্যে বলা হয়েছে, আর্লি টু ব্যাড অ্যান্ড আর্লি টু রেজ, সকাল সকাল ঘুমাতে যাও, সকাল সকাল উঠো। মেন এ মেক এ ম্যান হেলদি, একটা মানুষকে স্বাস্থ্যবান করতে পারে। ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, জ্ঞানী এবং স্বাস্থ্য। সো সুতরাং উই শুড নট কিপ লেট আওয়ার, তাই আমাদের দেরিতে ঘুমোতে যাওয়া উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের উচিত সকাল সকাল ঘুমোতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, মানসিক শান্তি এটা হচ্ছে স্বাস্থ্যের আরেকটা শর্ত ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। সো উই মাস্ট নট ওয়ারি, তাই আমাদের এই ছোট ছোট ব্যাপারগুলোতে চিন্তা করা উচিত নয়। ওভার স্মল থিংস অফ লাইফ, অর্থাৎ জীবনের ছোট ছোট বিষয়ে চিন্তা করা উচিত নয়। ডিয়ার স্টুডেন্ট, উই আর elect the multi-choice of question. Everyone try to elect. Nangsi, read the text and be silent and it shows the best answer. Dear student, health means the condition of here. এখানে আমরা প্রথম প্রশ্নে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, এখানে চারটা অপশন দেওয়া আছে, আওয়ার বডি, আওয়ার মাইন্ড, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আওয়ার এনভায়রনমেন্ট, যার বাংলা হচ্ছে আমাদের শরীর, আমাদের মন, আমাদের শরীর এবং মন, আমাদের পরিবেশ। বাট উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ট্রাই হেলথ মিনস দ্য কন্ডিশন, অর্থাৎ স্বাস্থ্যের সত্যটা হচ্ছে কি, উই আর এভরিওয়ান নো দ্য ফ্যাসিস, হেলথ মিনস দ্য কন্ডিশন, অর্থাৎ স্বাস্থ্যের সত্যটা হচ্ছে কি, আমরা এখানে সঠিক উত্তর হবে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এ হেলদি পারসন ইজ ওয়ান হু, আমরা একজন স্বাস্থ্যবান ব্যক্তিকে কীভাবে আমরা বুঝবো, দেন চয়েস ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো। ইট গুড ফর, অর্থাৎ ভালো খাওয়ার, ভালো স্বাস্থ্য, অর্থাৎ ভালো খাওয়ার মাধ্যমে স্বাস্থ্য যদি ভালো হয়। হ্যাজ এ লট অফ ওয়েট, যদি ভালো স্বাস্থ্য থাকে। ইজ ওভার ওয়েট, যদি ভালো ওয়েট থাকে বা ভালো ওজন থাকে। তো আমরা এখানে দেখি যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যার অর্থ হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে যে ভালো। নেক্সট, উই নিড টু ইট, আমাদের দরকার, আমাদের খাওয়ার দরকার। তাহলে আমরা এখান থেকে নির্বাচিত করব কোন উত্তরটা সঠিক। রিচ ফুড, অর্থাৎ সমৃদ্ধ খাদ্য। ব্যালেন্স ফুড, সুষম খাবার। লিটল ফুড, কম খাদ্য। লট অফ ফুড, প্রচুর পরিমাণ খাদ্য। তাহলে আমরা প্যাসেজ থেকে জেনেছি যে আমাদের খাওয়ার দরকার সুষম খাবার, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ব্যালেন্স ফুড। এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে, নেক্সট ইউ উইল সি মোর। আল্লাহ হাফিজ।